আজ 23শে জানুয়ারি 2025 ডিএসসি স্টক অ্যানালাইসিস। তো আমরা শুরুতে আমরা ডিএসসি ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমরা মার্কেটের অবস্থানটা বুঝতে পারব। তো আজকের মার্কেট গত দিনের মতোই নেগেটিভ, সামান্য নেগেটিভ, কিছু পয়েন্ট মার্কেট আজকে লস করেছে এবং অবস্থান করছে, আজকে মার্কেট অবস্থান করছে 5166.53 পয়েন্টে। তো আপনারা লক্ষ্য করে থাকবেন যে গত টানা 3 দিন মার্কেট ফল করেছে এবং ফলিং রেঞ্জটা খুব একটা, ব্যবধানটা খুব একটা বিস্তৃত না। তো এটা একটা আশার বাণী আমাদের জন্য। ইন্ডেক্স দেখে আমরা এটা আশা করতে পারি যে এটা আসলে ফলটা অত বেশি হওয়ার স্কোপটা কম। ইভেন বলিঙ্গার ব্যান্ডও ন্যারো হয়ে এসেছে। আর একটা দিক হচ্ছে, গত 5 কর্মদিবসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাতে হচ্ছে ভলিউমের বৃদ্ধিটা, সামান্য বৃদ্ধি হলো, এই বৃদ্ধিটা একটা ইন্ডিকেশন যে মার্কেটে ইনভেস্টরদের আগ্রহ একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। আজকে মার্কেট নেগেটিভ গেল, গত দিনের চেয়ে ভলিউম একটু বেশি ছিল। হোয়াটএভার, এটা হতে পারে সেল ভলিউম, কিন্তু সেল যখন করা হয় অন দ্য আদার হ্যান্ড এটা বাই ভলিউমও, কারণ কেউ না কেউ বাই করছে। আর তাছাড়া আমরা ম্যাক্ট যদি দেখি, ডিএসসি ম্যাক্ট জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে। ওকে, এই গেল আমাদের ডিএসসি ইন্ডেক্সের টেকনিক্যাল অ্যানালাইসিস। আরএসএ 40 কাছাকাছি অবস্থান করছে। আমরা আশাবাদী না হলেও অনাশাবাদী নই মার্কেটের এই জায়গাটাতে। আর এর আগেও আমরা বলেছি যে মার্কেট যদি এখান থেকে ইন্ডেক্স যদি বৃদ্ধি পেতে চায়, বৃদ্ধি পাওয়া সম্ভব শুধুমাত্র ফান্ডামেন্টাল শেয়ারগুলোর মাধ্যমে। ওই শেয়ারগুলো যদি দাম বৃদ্ধি পায় তখনই ইন্ডেক্স বৃদ্ধি পাবে, না হলে ইন্ডেক্স এই জায়গাটাতেই অবস্থান করবে আগামী দিনগুলোতেও। তাহলে আমরা এখন আমাদের অন্য শেয়ার নিয়ে কুইক একটা পর্যবেক্ষণ দিব। তো এসিআই দিয়ে শুরু করি। এসিআই একটা লং আপ ট্রেন্ডে ছিল আজকে, এবং তারপরে সে গত 3-4 কর্মদিবসে একটা ছোট ডাউন ট্রেন্ড তৈরি করেছিল। আজকে সে কামব্যাক করার চেষ্টা করছে, তবে ওভারঅল এসিআই আপ ট্রেন্ডে আছে, কিন্তু তাদের ম্যাক্ট যে সিগন্যাল ক্রিয়েট করেছে, সে অলরেডি একটা প্রফিট টেকিং সিগন্যাল ক্রিয়েট করেছে। তো এই জায়গা থেকে এসিআই ব্যাক করতে পারে, ব্যাক করার যথেষ্ট সম্ভাবনা আছে যদি সে আপ ট্রেন্ডটা অক্ষুণ্ণ রাখে। এসিআই ফর্মুলা সে গত কয়েকদিনে তার বলিঙ্গার ব্যান্ডের লোয়ার থেকে আপ পর্যন্ত একটা জার্নি কমপ্লিট করেছে, এবং তারপরে সে আজকে সেখান থেকে বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড থেকে সে ফল করেছে, যেটা মেবি প্রত্যাশিত ছিল। তার প্রাইস রেঞ্জ থেকে সে ব্যাক করবে। তারপরে আমরা কুইকলি এডিএনটেল দেখি। এডিএনটেল আজকে সেল হয়েছে, ভালো প্রাইস অ্যাকশন যথেষ্ট নেগেটিভ ছিল, 110 থেকে 100 এর মধ্যে ফল করেছে, কারণ এডিএনটেল গত কয়েকটি কর্মদিবসে বেশ স্ট্রং একটা আপ ট্রেন্ড শো করেছিল, এবং এডিএনের প্রফিট টেকিং রেঞ্জ ছিল 105-6, 115 পর্যন্ত সে গিয়েছিল। 110-এ গত
3 দিন ধরে অবস্থান করছে, আজকে আবার 105-এ ফিরে আসে। তো এই 105 এবং 110 এই দুটো রেঞ্জের মধ্যে আপনারা লক্ষ্য রাখবেন। এরপরে আমরা চলে যাই আফতাব অটো। ওকে, এটাও সেল সিগন্যাল তৈরি করেছে, ভলিউমও কমে আসছে। তো এরকম জায়গা থেকে ওভারঅল আফতাব অটো একটা আপ ট্রেন্ডে অবস্থান করছে। এই জায়গা থেকে এই প্রাইস 38 প্রাইস থেকে অনেক সময় মোস্ট অফ দ্য 50% পসিবিলিটি যে এখান থেকে আবার রিটার্নও করতে পারে, তার পুরনো ট্রেন্ড এসে ফিরে আসতে পারে। অগ্নি সিস্টেম ওকে, স্লোলি তার অবস্থান স্ট্রং হচ্ছে। আজকে প্রাইস আপ হয়েছে 3.14%, ভলিউম সামান্য বৃদ্ধি পেয়েছে। তারপরে আমরা চলে যাই, এর পরবর্তী হচ্ছে আর্গন ডেনিম। হ্যাঁ, আর্গন ডেনিম টেক্সটাইল আজকে মনে হয় একটু মুভ করেছে। আর্গন ডেনিম আজকে 1.79% বৃদ্ধি পেয়েছে, 17 টাকার উপরে ক্লোজ হয়েছে। তো মনে হচ্ছে আর্গন ডেনিম একটা শর্ট প্রফিট দিতে পারে, তবে ওর রেঞ্জ হচ্ছে এখানে আপাতত আমরা বলতে পারি যে 18 টাকা তার একটা ইনিশিয়াল আমরা রেজিস্ট্যান্স ধরে রাখতে পারি প্রফিট টেকিংয়ের জন্য। তারপরে আমরা দেখি নেক্সট বিডিকম যে জায়গায় ছিল সেই জায়গায় আছে, দীর্ঘদিন ধরে এই প্রাইসে অবস্থান করছে, 23 টাকা আশেপাশে অবস্থান করছে। ব্যাড বিসি ওকে, তার বলিঙ্গার ব্যান্ডে লোয়ার ব্যান্ডের কাছাকাছি অবস্থান করছে, মনে হচ্ছে যে সে ডাউনফলে যেতে পারে। ভলিউম লেস এই জায়গাটা অবস্থান করছে দীর্ঘদিন ধরে, মেবি বলিঙ্গার ব্যান্ডটা আর একটু ওয়াইড হবে। বিডি অটোকার গতদিন দাম বৃদ্ধি পেয়েছিল, আজকে 95 থেকে ব্যাক করেছে। 95 তার কিন্তু একটা রেজিস্ট্যান্স। বিএসআরএম স্টিল তার বলিঙ্গার আপার ব্যান্ডে দীর্ঘ 5-6 কর্মদিবস ধরে অবস্থান করছে। ভলিউম সিগনিফিক্যান্ট ভলিউম লাগবে এই জায়গাটা ক্রস করার জন্য, সিগনিফিক্যান্ট ভলিউমের প্রয়োজন। তবে ধারণা করা হচ্ছে তার আরএসআই শো করছে যে বিএসআরএম ধীরে ধীরে স্ট্রং অবস্থান তৈরি করছে এবং ম্যাক্স জিরো লাইন টাচ করার মতন অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা এইখান থেকে এই শেয়ারের একটা আশাবাদী অবস্থান তৈরি হতে পারে। বেক্স ফার্মা আজকে ফল করেছে গত 2 দিন আপ থাকার পর। এরপরে আমরা ভলিউম খুবই কম ছিল। তারপরে আমরা সব শেয়ার তো আর ডিসকাস করা সম্ভব না, আমরা উল্লেখযোগ্য সরকারি শেয়ার ডেসকো বলছিলাম দীর্ঘদিন ধরে স্লোলি সে একটা আপ ট্রেন্ড মেনটেন করছে। তো মনে হচ্ছে যে এটা একটা ওকে এন্ট্রি নেওয়াটা খুব একটা অনিরাপদ হবে না। তারপরে আমরা ডেসকোর পর লেটস সি কুইকলি এমারল অয়েল তার ওই রেঞ্জের মধ্যে আছে, খুব একটা কনস্ট্যান্ট রেঞ্জ 22 টাকার নিচে থেকে 24 টাকা, এই রেঞ্জের ভিতরে তেমন কোনো সিগনিফিক্যান্ট ইন্ডিকেট তৈরি করে নাই। মিউচুয়াল ফান্ডগুলো আগের মতনই, এক্সিম ব্যাংক ওকে ডাউন ট্রেন্ডে আছে এবং তার আরএসআই নেগেটিভ 30-এর নিচে নেমে গেছে আরএসআই। তো তারপরে আমরা
ফেক ডিল। ওকে, টেক্সটাইলগুলো আজকে একটু মুভ করেছে, তাই আমরা ফেক ডিলও দেখেছি, তার স্টক বেড়েছে, তার প্রাইস বেড়েছে এবং ফেক ডিল আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জিরো লাইন ক্রস করেছে। আরএসআই ইন্ডিকেট করছে যে এতে ইনভেস্টরদের আগ্রহের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ক্রসিংয়ের চেষ্টা করছে। তো আগামী কর্মদিবসে আমরা ফেক ডিলের প্রাইস বৃদ্ধি দেখতে পারি, দেখার সম্ভাবনা আছে। তারপরে আমরা ওকে জিএইচসিএল ওকে একই জায়গায় কনসোলিডেট হচ্ছে, কোনো নতুন ইন্ডিকেশন তৈরি হয়নি। জিপি ফান্ডামেন্টাল শেয়ার, তো এই যে জিপি যখন একটু বাড়ে তখন ইন্ডেক্স একটু বাড়ে, জিপি যখন একটু কমে তখন ইন্ডেক্স কমে, আমরা তাই দেখেছি। আজকে ইন্ডেক্স নেগেটিভ হয়েছে, গতকালকে ইন্ডেক্স নেগেটিভ হয়েছে, তার পিছনে এই যে আমরা দেখছি জিপি প্রাইস একটু একটু করে ফল করেছে। জিপি যদিও একটু ফল করেছে, তো আমরা গত এক মাসের ট্রেন্ড যদি দেখি, জিপি তার বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ধরে প্রাইস অ্যাকশন তৈরি করে চলেছে বা তৈরি করছে প্রাইস অ্যাকশন, এবং বলিঞ্জার ব্যান্ডটা স্লোলি বড় হচ্ছে, মানে তার মুখ সে তার ওপেন করছে, এবং এটা একটা নিশ্চিতভাবে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে জিপি একটা আপ ট্রেন্ডে আছে এবং এখানে এন্ট্রি নেওয়া খুব একটা অনিরাপদ হবে না এই সময়। তারপরে হচ্ছে হামি। হ্যাঁ, হামি একটা লং ট্রেন্ডের পর এখন কনসোলিডেট হচ্ছে, তো যাদের প্রফিট টেকিং করার কথা ছিল তারা হয়তো প্রফিট টেকিং করেছে, বাট স্টিল ইনভেস্টরদের ইন্টারেস্ট এই স্টকে বিদ্যমান। তারপরে আমরা দেখি ইবনে সিনা ওকে একটা বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে অবস্থান করছে, ভলিউম বাড়তে হবে এটা আসলে এই রেঞ্জটা ওভারকাম করার জন্য। ওকে, আমরা ইফাদ অটো যমুনা অয়েল স্লোলি একটা আপ ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে, কিন্তু ওভারঅল আসলে স্টিল নেগেটিভ পয়েন্টে অবস্থান করছে। অ্যানিওয়ে এই শেয়ারটা আনঅ্যাডজাস্টেড অবস্থায় আছে, তো এই জন্য ট্রেন্ডটা আসলে ঠিকমতো রিফ্লেক্ট হবে না। তবে আমরা বলতে পারি যে সে একটা স্লো আপ ট্রেন্ড মেনটেন করতে দিই, এবং আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট শেয়ারগুলো তাই করছে। হ্যাঁ, ডেস্কো দেখে আসলাম, আমরা যমুনা অয়েল দেখে আসলাম, এতে একটা স্লো আপ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। কেডিএস সল্ট ওকে একটা গ্যাপ এবং ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। কেয়া কস 5 টাকার আশেপাশে, 5 টাকা 1 পয়সা আজকে ছিল। এলএইচবি লাফার সুরমা ডাউন ট্রেন্ডে আছে 50 টাকার আশেপাশে, মেবি এই জায়গাটাই থাকবে, এখানেই কনসোলিডেট হবে। এই তারপরে আমরা দেখি লিন্ডেবিডি জিরো লাইনে দীর্ঘদিন ধরে অবস্থান করছে, এর মানে একটা ইনডিসিশন সিচুয়েশন লিন্ডেবিডির, সে আসলে কোন দিকে যাবে, আপ না ডাউন, তো এই অবস্থানে আছে। অতএব এখানে এন্ট্রি নিলেও কোনো অসুবিধা নাই, লিপ করলেও কোনো অসুবিধা নাই এই শেয়ার থেকে, তো এই অবস্থানে আছে। তারপরে আমরা দেখি মন্নু সিরামিক ওকে আপ ট্রেন্ড মেনটেন করছে, ভালো একটা প্রফিট দিয়েছে অলরেডি ইনভেস্টরদের। মন্নু সিরামিক 60 টাকার আশেপাশ, 65 টাকা থেকে 85 টাকা সে একটা ভালো জার্নি কমপ্লিট হয়েছে, যে একদম বলা যাবে না, কমপ্লিট করেছে আমরা ধরে নিই। এখন একটু স্লো হয়ে গিয়েছে। এম পেট্রোলিয়াম গভর্নমেন্ট শেয়ারগুলো স্লো